আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু প্রথমেই বক্তব্য গেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামাগণ রাসূলগণের ওয়ারিস। তাহলে ওলামাগণই হলো তাবলীগের মূল অভিভাবক এবং শুধুমাত্র তাবলীগ প্রচলিত যে তাবলীগ এটা তাবলীগ, শুধুমাত্র এটাই তাবলীগ। যেমন মসজিদে খুতবা দেওয়া এটা তাবলীগ, লেখালেখি করা তাবলীগ, ওয়াজ নসিহত করা তাবলীগ। আর এই প্রচলিত যে পদ্ধতি দ্বীনের কাজ করার জন্য একটা নতুন একটা পদ্ধতি গ্রহণ করা হয়েছে শুধুমাত্র। এইটারও আবিষ্কারক ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম এটার আবিষ্কারক। ওলামায়ে কেরাম বই লিখেছেন, ওলামায়ে কেরাম প্রচার প্রসার করেছেন, ওলামায়ে কেরাম তাবলীগের তরতিব দিয়েছেন, ওলামায়ে কেরাম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ওলামায়ে কেরামের ব্যাপারে ফতোয়া জারি করেছেন, হক না বেহক। ওলামায়ে কেরামে সব কিছু করছেন। আর যারা সাধারণ মুসলমান আছে তারা তো সদস্য হয়েছেন শুধুমাত্র। যেটার উৎপত্তি প্রথমে তো কোরআন ও হাদিসে ওলামায়ে কেরামকে বলেছেন ওয়ারিস তাবলীগের, দ্বীনের সকল পুরা দ্বীনের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। আর প্রচলিত যে তাবলীগ এটারও তো উৎপত্তি আবিষ্কারক ওলামায়ে কেরাম। যিনি প্রথম আবিষ্কার করেছেন তিনিও আলেম, যিনি বই লিখেছেন তিনিও আলেম, যিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তিনিও আলেম, যিনি এটার ব্যাপারে ফতোয়া দিয়েছেন তিনিও আলেম। আলেমদের মাধ্যমে প্রচার প্রসার হয়েছে। আলেমরা অভিভাবক, তাদের দাবিটা ভিত্তিহীন। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা তাবলীগ করে, তাবলীগের মধ্যে 6 নাম্বার ইকরামুল মুসলিমিন। কিন্তু আমরা দেখেছি যে তোমার ময়দানে 4-4টি তাজা প্রাণকে হত্যা করেছে। এই ব্যাপারে আপনার মতামত কি করতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে? ইকরামুল মুসলিমিন, আমরা বিশেষ করে তাবলীগের এটা একটা সমস্যা যে ইকরামুল মুসলিমিন বলতে তারা শুধুমাত্র তাবলীগে গিয়ে কাউকে সহযোগিতা করার নাম ইকরামুল মুসলিমিন। কেউ খাইতে পারে না, সে একটু লগে বসে খাইলো, এটাকে ইকরামুল মুসলিমিন বলে। ওই একটু কেউ কাজের মধ্যে একটু সহযোগিতা করলো, এটাকে শুধু ইকরামুল মুসলিমিন বলে। ইকরামুল মুসলিমিন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। ইকরামুল মুসলিমিন এটা ব্যাপক। ইকরামুল মুসলিমিন সেটা ব্যাপক। ইসলামের প্রত্যেক কাজে সহযোগিতা করা এটাই ইকরামুল মুসলিমিন। এবং প্রত্যেক মানুষের খেদমত করা, সহযোগিতা আসা, মানবতার কাজ, এটার নামে ইকরামুল মুসলিমিনের অপর নাম হলো মানবতা। অন্যের কল্যাণ চাওয়া, অন্যের কাজকে সহজ করে দেওয়া, এর নাম হলো ইকরামুল মুসলিমিন। অন্যের একটা ভোজাকে আমি সহজ করে দিলাম, এটার নামে ইকরামুল মুসলিমিন। একটা মানুষের জীবন কঠিন নিয়মে চলছে, তার কঠিন নিয়ম থেকে আমি একটু সহজে নিয়মে তাকে নিয়ে আসলাম, এটাই হলো ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিন একেবারে ব্যাপক। শুধুমাত্র তাবলীগের মধ্যে ইকরামুল মুসলিমিন সীমাবদ্ধ। কিন্তু তারা যে এই হত্যাযজ্ঞ চালিয়েছে এবং এটাকেই তারা দ্বীন মনে করছে। পবিত্র কোরআনে তো আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ, একজন মানুষকে হত্যা করলে সমান গুনাহ। তো বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে, মুসলিম অমুসলিম, অন্যায়ভাবে এই যে মানুষদেরকে হত্যা করলো, শহীদ করে দিল, তারা সারা পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ তাদের হবে। যারা সাত মানবে না তাদের হত্যা করা ওয়াজিব, তারা এই ফতোয়া দিয়েছে এবং এরপরেই ওই টঙ্গীর ময়দানে হামলা করেছে। আমার জানার উদ্দেশ্য, তাকে কি না মানলে কি আমার হত্যা করা ওয়াজিব? আসলে ইসলাম কোনো ব্যক্তি কেন্দ্রিক না, ইসলাম কোনো ব্যক্তি কেন্দ্রিক না, অথবা কোনো জায়গার সাথে নির্দিষ্ট না। যেমন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মক্কা, কিন্তু এই মক্কায়
ইসলাম আসছে, কিন্তু ইসলাম মক্কায় 13 বৎসরে প্রতিষ্ঠিত হয়নি। তাহলে ইসলাম মক্কা থেকে মদিনায় চলে গেছে। ইসলাম মক্কা থেকে মদিনায় চলে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম জায়গা অনেক দামি হতে পারে, কিন্তু ওই জায়গার মধ্যে কখনো ইসলাম থাকতে পারে, নাও থাকতে পারে। তো মক্কায় যেমন ইসলাম থাকে নাই, হিজরত করে ইসলাম কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে। এই জন্য আপনার আরেকটা প্রশ্ন যে নিজামুদ্দিন, এই জায়গার সাথে ইসলাম খাস না। যেমন মানে আপনি এখানে বুঝাতে চাচ্ছেন যে ব্যক্তি এবং জায়গার সাথে ইসলাম খাস না। ব্যক্তির পদস্খলন হবেই। কোরআনে বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দ্বারাই প্রথমে আল্লাহ তাআলা যে কথা বলেছেন ইউদিল্লু বিহি, পথভ্রষ্ট হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, পরে বলেছেন যে অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে একজন ব্যক্তির যে পদস্খলন হবে না, এটা কোরআনও বলেন। কোরআনও বলেন যে কোরআন দ্বারাও অনেক মানুষ কি হবে? পথভ্রষ্ট হবে, কোরআনের ব্যাখ্যা বুঝবে না, কোরআনের উদ্দেশ্য বুঝবে না। এজন্য ব্যক্তির সাথে ইসলাম খাস না এবং জাগার সাথে ইসলাম খাস না। অনেকে প্রশ্ন করতেছে যে সাদ সাহেবের পূর্বপুরুষরা এই তাবলিগ কায়েম করেছে, এবং তার উত্তরসূরি হিসেবে সেই যোগ্য, এই বিষয়টা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা তাহলে হওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো হননি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়েছে। এজন্য এটা বংশের সাথেও সম্পর্ক না, এটা বংশের সাথেও সম্পর্ক না। যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের বংশ থেকে জন্মগ্রহণ করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ কুরাইশ বংশ, সাইয়্যিদ বংশ, এই বংশ থেকে জন্মগ্রহণ করেছে। এজন্য ইসলামের কোনো কিছু যে বংশধারা ইসলামের মালিকানা হবে, এটা ইসলাম সমর্থন করে না। তাহলে তো এটা পথভ্রষ্টতা এসে যাবে। যেখানে হেদায়েত, যে ব্যক্তির মাধ্যমে হেদায়েত পাওয়া যাবে, যে স্থানে হেদায়েত থাকবে, মানুষ সেখানে যাবে। হযরত আপনার কাছ থেকে আমরা আসলে অনেক কিছু জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ, আমরা যদি জাতির এই আবারও কোনো ক্লান্তি লগ্ন চলে আসে, অবশ্যই আমরা আবার আপনার পরামর্শ নেব। তো আজকের মতো সম্মানিত দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।